বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিল। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। আমি আশা করি দেশবাসীর যে প্রত্যাশা এটা ওনারা পূরণ করতে পারবেন। তার কারণ যারাই শপথ নিয়েছে সবাই দেশপ্রেমিক এবং গুণীজন। এবং একটা কথা মনে রাখবেন, এখানে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা আওয়ামী লীগের সমালোচনা করেছে, কিন্তু এর অর্থ এই নয় যারা বিএনপির লোক। এরা কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এরা বিএনপিরও সমালোচনা করেছে। এরা দেশপ্রেমী, এরা এই দেশের মঙ্গল চায়, ভালো চায়, সেই ধরনের লোক। এরা কোনো দলের লোক নয়, এটা হচ্ছে নিশ্চিত। এবং এই শপথ অনুষ্ঠানে কিন্তু কতদিন এদেরকে সময় দেওয়া হলো এটা কিন্তু নির্ধারণ হয়নি। 3 থেকে 6 বছর এই সরকার থাকবে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছে তারা কিন্তু কেউই নির্বাচনের কথা বা সময়ের কথা বলেনি। তারা কিন্তু ইউনূস সাহেব সহ সবাই কিন্তু দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করেছেন। এটা 3 মাস 6 মাসে সম্ভব নয়। দেশ গড়তে হলে তাদেরকে সময় দিতে হবে। এবং ছাত্ররা ইতিমধ্যেই কিন্তু তারা বলেছে তাদের যে বক্তব্য, বা আমাদের যে সাবেক ভিপি নুরু সাহেব বলেছে যে হায়নার থেকে দেশ বাঁচিয়ে দানবের হাতে দেশ দেব না। এবং ছাত্ররাও কিন্তু বলতেছে যে আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবার জন্যে বুকের রক্ত ঢেলে দেইনি, আর এটা কোনো রাজনৈতিক দলের বিজয়ও না। তার কারণ এটা সম্ভবই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের বিজয় নেওয়া অসম্ভব ব্যাপার। এই বিজয় এই জন্যে সম্ভব হয়েছে যেহেতু এই বিজয়ে শিশু কিশোর স্কুলের ছাত্ররা, যেগুলো সারা বিশ্বের মানুষের বিবেক নাড়া দিয়ে দিয়েছে, এবং সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্ররা সারা পৃথিবীতে কিন্তু এমনকি যে ফিলিস্তিনের শিশুরাও কিন্তু এই ছাত্রদের পক্ষে নেমেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনাকে দেখলাম আপেক্ষ করতে যে কেন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। তো এর অর্থ এই ছাত্র, কমলমতি ছাত্র, স্কুলের স্টুডেন্ট যারা, এবং স্কুল কলেজের স্টুডেন্ট, শিশুরা, কিশোররা, এই যে এই দেশপ্রেমিক সন্তানদের রক্তপাত কোনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি, যার জন্যে মা তার ছেলেকে, বাবা তার সন্তানকে এই যুদ্ধে পাঠিয়েছে। হাসতে হাসতে বুক পেতে দিয়েছে। এটা রাজনৈতিক দলের ভাড়া করা কোনো মানুষ না যে আসলাম আর 5 মিনিট পর চলে গেলাম, এমন কোনো ভাড়াইটা লোক না। এরা দেশপ্রেমিক। এই যে মেয়েরা বলতেছে যে হয় জীবন দিব নাহলে বিজয় লাভ করব, এই সব জিনিস মিলিয়েই ছাত্রদের মধ্যে একটা কনফিডেন্স জন্ম নিয়েছে যে দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে, এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে দেশের মানুষ একমত হবে। তার কারণ এই ছাত্ররা দেশে একটা আমূল পরিবর্তন আনবে। এবং আপনারা সামনে আগামী 2 মাসের মধ্যেই দেখতে পারবেন যে কী ধরনের রাজনীতিতে পরিবর্তন আসছে। ইচ্ছে করলেই সব মানুষ আজীবনের জন্যে রাজনীতি করতে পারবে না। আজীবনের জন্য সভাপতি, আজীবনের জন্য মহাসচিব,
পৈতৃক সম্পত্তি, এই ধরনের জিনিস থাকবে না। বছরের পর বছর দলকে শোষণ করা, নিজের দলের মধ্যে নাই কোনো গণতন্ত্র, মুখে মুখে গণতন্ত্রের কথা বলা, এই সব জিনিস বাদ হবে। আমরা আপনারা নতুন এক বাংলাদেশ পাব। 5 বার 6 বারের এমপি এখন আর থাকবে না, অনেক পরিবর্তন আসবে। 2 টার্ম, 6 টার্ম, 8 টার্ম প্রধানমন্ত্রীও থাকবে না। দেখবেন অনেক অনেক পরিবর্তন রাজনীতি আসবে। রাজনৈতিক দলগুলো যত সহজে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে, ক্ষমতায় যাওয়া তত সহজ হবে না। কারণ এদেশের শুধুমাত্র 20% লোক আওয়ামী লীগ বিএনপি করে, 80% লোক হচ্ছে নিরপেক্ষ লোক। যার জন্যে আপনারা দেখবেন যে 90-এর বিএনপি এসেছে, 96 আওয়ামী লীগ, আবার 2001-এ বিএনপি, আবার 2008-এ আওয়ামী লীগ। যদি 2014-তে আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিত, তাহলে আবার বিএনপি আসতো, 2018-তে আবার আওয়ামী লীগ আসতো। এখন এদেশের যে মানুষ, এদেশের মানুষ হচ্ছে সুইং ভোট। 80% লোকই হচ্ছে যে একবার এরে বিশ্বাস করলে একবার ওরে বিশ্বাস করে, যেহেতু তৃতীয় কোনো শক্তি বিশ্বাসযোগ্যতার মধ্যে তাদের সাথে ছিল না। যারা এই তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, তারা বেশি দিন এটাকে ধরে রাখতে পারেনি, মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি। যার জন্যে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। যদি শেখ হাসিনা ওয়াজেদ একদলীয় নির্বাচন ব্যবস্থা এবং সব কিছুকে কক্ষিগত না করত, তাহলে যে পতন তার হয়েছে, এই পতনও তার হতো না, আওয়ামী লীগের এই সর্বনাশও হতো না। এবং এই যেভাবে ছবিগুলো ভেঙে ফেলা হলো, এই জিনিসগুলো হতো না। এগুলো ব্যাপারেও আমি 2 বছর আগে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে শেখ হাসিনা ওয়াজেদ পারে এই দেশের যে বিভেদ এটা দূর করতে পারে। বঙ্গবন্ধু জাতির পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, ভাসানী সাহেবকে একটি বিশেষ মর্যাদা দান করে, শেরেবাংলা একে ফজলুল হক, সরওয়ার্দী সাহেব, এদেরকে যার যার অবস্থানে বিশেষ অবদান দিয়ে এগুলো সরকারি অফিসে ছবি লাগিয়ে রাখেন। যারাই সরকার আসবে কেউ এই ছবি নামাবে না। কিন্তু কে কার কথা শুনে? যারা ক্ষমতায় যায় তারা মনে করে সব কিছু আমাদের হুকুমেই সবাই চলবে, সবাই আমাদের গোলাম। যদি কোনো রাজনৈতিক দল আবার সামনে ক্ষমতায় যায়, তারা কিন্তু এই ভয়াবহ দৃশ্য দেখেছে। এবং শেখ হাসিনাও শ্রীলঙ্কার দৃশ্য দেখেছে, বহু স্বৈরাচারের পতন শেখ হাসিনা দেখেছে, তারপরও নিজে ঠিক হতে পারেনি। ওই যে চামচা সাংবাদিকদের নিয়ে, চামচা বুদ্ধিজীবীদেরকে নিয়ে তোষামতকারীদের সামনে বসিয়ে শেখ হাসিনার খুব গুণ কীর্তন করলো, উনি মুচকে মুচকে হাসলো। এইগুলো শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে। যদি সে তার মুখকে ঠিক রাখতে পারত, বেফাস কথা সে না বলতো, এক রাজাকারের বাচ্চা বলে তার ক্ষমতা শেষ, এগুলো যদি না বলতো, দেশের মানুষ আসলে তার উল্টাপাল্টা কথাবার্তায় মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর না হলে কেন এই ধরনের বিভৎস অবস্থা দেখা যাবে? তার কারণ আপনারা দেখেন, এই বাংলাদেশে এখনো কোটি আওয়ামী লীগের লোক আছে। সবার বাড়ি কি হামলা হয়েছে? হয়নি। আমি যে এলাকায় থাকি, লালবাগ, ঢাকা 7, এখানেও যারা ভালো লোক আওয়ামী লীগের, একজনের বাড়িতেও হামলা হয়নি, ইটও কেউ মারেনি। তখন যাদের বাড়িতে হামলা হয়েছে, খারাপ মানুষের বাড়িতে হামলা হয়েছে, ভালো মানুষের বাড়িতে, একটি ভালো মানুষের বাড়িতেও হামলা হয়নি, আমি দেখিনি। কেননা মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকে এই জিনিসগুলো হয়েছে। যাই হোক, এই ক্ষোভ বিক্ষোভ যাতে ভবিষ্যতে না হয়, একদল ক্ষমতা ছাড়লেই তাদেরকে
তাদের বাড়ি লুটপাট করতে হবে, এই জিনিস যাতে না হয় সেই ব্যবস্থা এই সরকারই করবে। অনন্তকাল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা এই সরকারই করবে, যাতে পরবর্তী সরকার এসে সেটাকে ওলটপালট করতে না পারে, সংসদ বসিয়ে সংসদে বাতিল করতে না পারে। এমন অনেক কিছু হবে। তার কারণ বাংলাদেশের মানুষের জন্যে সৎ নেতৃত্ব প্রয়োজন, ভালো মানুষ প্রয়োজন। আমি আশাবাদী আজকে যে নেতৃত্ব এলো, যে ছাত্র নেতৃত্ব 26-27 বছর বয়সে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। ইউনূস সাহেব বলেছেন যুবকদেরকে এগিয়ে আসতে হবে। ফ্রান্সের যে মার্কোস প্রেসিডেন্ট 35 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে, বেগম জিয়া, শেখ হাসিনা, ওনারাও আমার যা ধারণা 45-50 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই ধরনের নেতৃত্বই আসা দরকার। এবং আমি তো মনে করি যে যেই 265 না 66 জন এই সমন্বয়ক আছে, যেহেতু 300 এমপি বাদ হয়েছে, সেই এমপির দায়িত্বগুলো তাদেরকে দেওয়া হোক। কারণ তারা দেখিয়ে দিয়েছে, যখন সবাই ব্যস্ত ক্ষমতায় যাবার জন্যে, তখন ছাত্রদের দেখেছেন তারা ব্যস্ত দেশ গুছানোর জন্যে। এই যে রাস্তাঘাট ঝাড়ু দিতেছে, আমার ছেলে মেয়েরা তাদেরকে পানি খাবার দিয়ে আসলো, গর্বের সাথে বলল যে আমার মেয়ে বিজয় মিছিলে গেল, গর্বের সাথে বলল যে আমি তাদেরকে খাবার দিয়ে এসেছি। এটা তার অহংকার যে তার সহকর্মীকে সে সহায়তা করতে পারছে। এটা অনেক আনন্দের, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রাজনীতি করি প্রায় 45 বছর, আমার মেয়ে আমার রাজনীতির কোনো মিছিলে যায়নি, কিন্তু এবার সে গিয়েছে বিজয় মিছিলে, ছাত্রদের আন্দোলনে একত্রতার জন্যে। এখন ছাত্রীরা যে ট্রাফিকের কাজ, দেশ সামলাবার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেটাও আমার সন্তানরা অংশ নিচ্ছে। আসলে ভালো কাজ কেউ আটকে রাখতে পারে না। ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশ কিভাবে পরিচালনা করতে হবে। আমার বিশ্বাস আগামী 3 থেকে 6 বছর যদি এরা থাকে, প্রয়োজন বোধে দেশের আরো অনেক বিদ্বান মানুষ আছে। আমি তো আশা করেছিলাম ডক্টর সলিমুল্লাহ সাহেব, দেবপ্রিয় ভট্টাচার্য, আরও অনেকেই ভালো মানুষ যারা আছেন তারাও আসবেন। পর্যায়ক্রমে হয়তো এটা বৃদ্ধি করা হবে, ভালো মানুষদের নেওয়া হবে। এরা যদি দেশ পরিচালনা করে এবং একটা আমূল রাজনীতিতে পরিবর্তন এনে দিয়ে যায়, যে পৈতৃক সম্পত্তি মনে করে যুগের পর যুগ একই ব্যক্তি থাকবে, এগুলো সব সিস্টেম পরিবর্তন করতে হবে। একটি দেশে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। পৃথিবীর বহু দেশ আছে, আমাদের দেশেও করতে হবে। 2 বারের বেশি একটি দলে কেউ সভাপতি হতে পারবে না, পৃথিবীর বহু দেশ আছে, আমাদের দেশেও করতে হবে। 3 টার্মের বেশি কেউ এমপি থাকতে পারবে না। এগুলো করতে হবে। এগুলো করলেই লোভ লালসা চলে যাবে। সম্পত্তির হিসাব দিতে হবে আগে এবং পরে, এগুলোর নিয়ম করতে হবে। অর্ডিনেন্স জারি করতে হবে প্রেসিডেন্টের মাধ্যমে, এবং পরে সংসদে এটা পাস করাতে হবে, করে যাতে কেউ পরিবর্তন করতে না পারে। এমনভাবে রাজনীতিবিদদের হাত পা বাঁধতে হবে যাতে আর কুকর্ম কেউ করতে না পারে। আবার দেখা হবে, আবার কথা হবে। আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন এই নতুন প্রজন্মের সন্তানদের কাছে, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার করলেন, আমার অনেক আশা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।